স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 202-এর পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল অর্থাৎ সিহাস আরজি হাই স্কুল অ্যান্ড টাকি গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। তার আগে বলে রাখি, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এর আগে 11 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র এবং কিছু অঙ্ক, বাংলা ও ইংরেজির প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলি চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে রোদ। শামুক খোল এক ধরনের পাখি। গন্ডারের খড়গ আসলে চুল। আমাদের শরীরের বর্ম হলো ত্বক। চুল সাদা হয়ে যায় মেলানিনের অভাবে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. দোআঁশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে। রুই মাছের 7টি পাখনা আছে। কেঁচো হলো মাটির জৈব উপাদান বা সজীব উপাদান, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। কাদার কণা বেশি থাকে এঁটেল মাটিতে। হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যাওয়া রক্তাল্পতা রোগের লক্ষণ। এরপরে 3-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 1. সাহেববাঁধ পুরুলিয়া। গৌড় জলদাপাড়া। চা দার্জিলিং। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1. যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? BCG টিকা। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? হিউমেরাস। 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। কেঁচো, জোঁক। হৃৎপিণ্ড কি? বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যে অঙ্গ নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণের মাধ্যমে পাম্প করে রক্তবাহের মধ্যে দিয়ে প্রাণীদেহে ছড়িয়ে দেয় তাকে হৃৎপিণ্ড বলে। এর পরের প্রশ্নে রয়েছে বাঁওড় কি? নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঁওড় বলে। জল শোধনে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 5-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1. বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি: 1. প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2. এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। পরের প্রশ্নে রয়েছে 2টি জৈব সারের নাম লেখো। কম্পোস্ট সার, গোবর সার। মাটির ক্ষতিকর উপাদানগুলি কি কি? পলিথিন, প্লাস্টিক, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিল ইত্যাদি। 6-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1. ভূমিক্ষয় কাকে বলে? এটি কিভাবে রোধ করা যায়? প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে ভূত্বকের ওপরের আলগা মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার ঘটনাকে ভূমিক্ষয় বলে। ভূমিক্ষয় রোধ করার বা কমানোর উপায়গুলি হলো: 1. যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা। 2. অপ্রয়োজনে গাছ না কাটা। 3. পাহাড়ের ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো। 4. পশুচারণ নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্নে রয়েছে বীজতলা কি? ধান চাষের আগে বীজ ধান তৈরির জন্য জমির মধ্যে ছোট জায়গা কাদা করে ঘনভাবে ধান ছড়ানো হয়, একে বীজতলা বলে। কোন ধরনের মাটিতে ধান চাষ ভালো হয়? যে মাটি সহজে কাদা করা যায়, তাতেই সহজে জল জমে, সেখানেই ধান রোয়া হয়, সেই মাটি ধান চাষের জন্য ভালো। রক্তের কাজ কি? 1 নম্বর, সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। 2. দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে যায়। 3. কলাকুশ থেকে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।